সামরিক ইতিহাসে নতুন এক অধ্যায় রচনা করেছে ইরান। যে কাজটাকে এতদিন প্রায় অসম্ভব মনে করা হতো সেটিকে বাস্তবে রূপ দিয়ে বিশ্বকে চমকে দিয়েছে দেশটি। বিশ্বের অন্যতম আধুনিক ও আকাশে অদৃশ্য ঘাতক হিসেবে পরিচিত মার্কিন F-35 যুদ্ধবিমানে সফলভাবে লক্ষ্যবস্তু বানিয়েছে ইরানি বাহিনী। রাডারে ধরা না পড়ায় এতদিন F-35 যুদ্ধবিমানকে যে কোনো আকাশ প্রতিরক্ষার ধরাছোঁয়ার বাইরে হিসেবে বিবেচনা করা হতো। কিন্তু আকাশপথের যুদ্ধে F-35কে লক্ষ্যবস্তু করে যুক্তরাষ্ট্রের ছড়ানো সেই মিথ ভেঙে দিয়েছে ইরান। রিপোর্ট অনুযায়ী ইরানি বাহিনীর প্রতিরক্ষা থেকে ছোড়া গোলার আঘাত পাওয়ার পর মার্কিন F-35 যুদ্ধবিমানটি জরুরি অবতরণ করতে বাধ্য হয়। যদিও যুদ্ধবিমানটির বড় ধরনের ক্ষতি হয়নি বলে দাবি করেছে যুক্তরাষ্ট্র, তবুও বিভিন্ন সূত্র ও বিশ্লেষকদের বক্তব্য স্পষ্ট যে মার্কিন F-35 যুদ্ধবিমানে আঘাত এনে নিজেদের সক্ষমতার এক নতুন দৃষ্টান্ত স্থাপন করেছে ইরান। F-35 এটি অত্যাধুনিক পঞ্চম প্রজন্মের স্টেলথ যুদ্ধবিমান। বহুমুখী সামরিক অভিযানে ব্যবহারের জন্য এটিকে তৈরি করেছে যুক্তরাষ্ট্র। এটি রাডারে কম ধরা পড়ে, এর উন্নত সেন্সর ও নেটওয়ার্কিং প্রযুক্তি দিয়ে শত্রুর অবস্থান শনাক্ত করতে সক্ষম। বিমানটি আকাশে যুদ্ধ, স্থল আক্রমণ ও নজরদারি সব ক্ষেত্রে সমান কার্যকর। উচ্চ গতিশীলতা ও স্বয়ংক্রিয় সিস্টেমের কারণে এটি আধুনিক যুদ্ধক্ষেত্রে একটি অপ্রতিদ্বন্দ্বী আকাশযান হিসেবে বিবেচিত। সবচেয়ে অবাক করা বিষয় হল, কোনো বিদেশি প্রযুক্তির নয়, সম্পূর্ণ নিজেদের তৈরি প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে যুদ্ধবিমানটিতে আঘাত করেছে ইরানি বাহিনী। $1 ট্রিলিয়ন প্রকল্পের মার্কিন F-35 যুদ্ধবিমানকে এতদিন আধুনিক যুদ্ধবিমানের শীর্ষ প্রযুক্তি হিসেবে মনে করা হতো, অথচ তুলনামূলক অনেক কম খরচের একটি প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে এটিতে আঘাত করা ইরানি বাহিনীর কৌশলগত দিক থেকে বিশাল সক্ষমতার বার্তা বহন করে। চলমান যুদ্ধে ইরান পুরোপুরি পরাজিত বলে দাবি করেছিল পেন্টাগন। সেখানে ইরানের এই একটি আঘাত যুক্তরাষ্ট্রের 20 বছরের সামরিক গবেষণাকে প্রশ্নবিদ্ধ করে দিয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, এই ঘটনার মাধ্যমে ইরান শুধু একটি বিমান আঘাত করেনি, বরং ভবিষ্যতের যুদ্ধের ধারণাকেই নাড়িয়ে দিয়েছে। স্টেলথ প্রযুক্তি যে পুরোপুরি অজেয় নয় সেটিও এখন স্পষ্ট হয়ে উঠছে। আরও গুরুত্বপূর্ণ বিষয় হল, যদি F-35 যুদ্ধবিমানের তাপ শনাক্ত করে এটিকে আঘাত হেনে থাকে ইরানি বাহিনী, তাহলে ভবিষ্যতে যুদ্ধবিমানটি তৈরিতে অন্য কোনো প্রযুক্তির ব্যবহার করার দাবি তুলেছে মার্কিন বিশেষজ্ঞরা। এই ঘটনার পর বিশ্বজুড়ে সামরিক বিশেষজ্ঞরা এক নতুন সমীকরণের মুখোমুখি হয়েছেন। প্রশ্ন উঠেছে, রণক্ষেত্রে কি কেবল দামি প্রযুক্তির দাপটেই শেষ কথা, নাকি বুদ্ধিমত্তা আর উদ্ভাবনী কৌশলই আসল শক্তি? ইরান বিশ্বকে এক কঠিন সত্যের মুখোমুখি দাঁড় করিয়ে দিয়েছে। তাদের এই সাফল্য প্রমাণ করে দিল যে কোনো প্রযুক্তি অজেয় নয়। সঠিক পরিকল্পনা, অদম্য সাহস আর নিজস্ব সক্ষমতা থাকলে বিশ্বের সবথেকে শক্তিশালী সামরিক শক্তিকেও চ্যালেঞ্জ জানানো সম্ভব।